নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ মনোনয়ন জমা দেওয়ার পর আবারও নাম বাদে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা। মনোনয়ন জমার পরও এসআইআর নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। বহু নাম বাদ যাওয়ায় সরব তৃণমূল নেত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আবারও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন যে এসআইআর এর নাম বাদ যাওয়াদের পাশে থেকে লড়াই করবেন, বিচার চাইবেন, ফের বার্তা দিলেন। কতটা গুরুত্বপূর্ণ এই বার্তা? তিনি উল্লেখ করেছেন যে তিনি অত্যন্ত ব্যথিত। তার কারণ হচ্ছে যে অসংখ্য মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 32 লক্ষ নাম বহাল রাখা হয়েছে এবং সেটা সম্ভবও হয়েছে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন বলে। এবং প্রথম দফায় 58 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 27 লক্ষের বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তাদের নাম ভোটার তালিকাতে বহাল করা এখনো পর্যন্ত বাকি রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এদের ভোটাধিকার পাওয়া উচিত এবং সুপ্রিম কোর্টে বলেছে যে যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা প্রকৃত ভোটার, যাদের নাম এখনো বহাল করা হয়নি তারা ট্রাইব্যুনালে আবেদন করবে। কিন্তু তার আগেই প্রক্রিয়াকে অর্থাৎ ফ্রিজ করে দেওয়ার অর্থটা কি, এবং প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টে যাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তারা নেবেন। এই প্রসঙ্গে আসলে দুটো বার্তা দিয়েছেন। এক, যারা এসআইআর এর কারণে বারবার হেনস্থা বা হয়রানির সুযোগ শিকার হতে হচ্ছে তাদেরকে প্রথম থেকে একমাত্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই ভোটাধিকার রক্ষা করার স্বার্থে রাজনৈতিকভাবে তাদের যে লড়াই সেটা চলতে থাকবে। যে কারণেই তিনি তার মনোনয়ন পর্বের পেশের পরে এসে তার বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গগুলোর কথা উত্থাপন করেছেন। আবির, সঙ্গে থাকো। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে শুনবো। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000 মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। আজ মনোনয়ন জমা দেওয়ার সময় অবজারভারকে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বৈষম্য যেন না হয় বলে আবেদন জানান। আবির রয়েছে সঙ্গে। আবির, এই বৈষম্যের কথা কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন প্রেক্ষিতে তার এই আবেদন? প্রথমত হচ্ছে একাধিক ব্যক্তির নাম বাদ যাওয়ার প্রসঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে বহু যারা দক্ষ অফিসার তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সরানো হয়েছে, ট্রান্সফার করা হচ্ছে এবং ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে শীর্ষস্তরের আমলাদের তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত তৃণমূল কংগ্রেস মনে করছে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের যে আপত্তিগুলিকে জানিয়েছিল সেই আপত্তিগুলোর পরও কোনো যথাযথভাবে উত্তর তারা কমিশনের কাছ থেকে পাচ্ছে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে ভূমিকা পালন করা উচিত, কমিশন যে ভূমিকা পালন করছে না বলে তারা বারবার ধরে অভিযোগ করছেন। এবং সেই অভিযোগ করার প্রসঙ্গতেই তিনি উল্লেখ করেছেন যে বৈষম্য কোথাও যেন না হয়, প্রত্যেকে যেন সমান অধিকার পান এবং তার রাজ্যের অফিসার যারা রয়েছেন তারাও যে কাজে অত্যন্ত দক্ষ সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। একদম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে আজ সম্প্রীতির বার্তা। ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়ন জমা দেন এবং মনোনয়নেও ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর। প্রস্তাবক হিসেবে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ ছিলেন। আবির, এই যে ভবানীপুরে বিভিন্ন ভাষাভাষী এবং ধর্মের মানুষের বাস, তার মনোনয়নে প্রস্তাবক হিসেবে রেখেছিলেন সব ধর্মের প্রতিনিধিদের। কার্যত মনোনয়ন থেকেই কি ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর? এটা কতটা তাৎপর্যপূর্ণ? আবিরের সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নেও সম্প্রীতির বার্তা এবং ভোট প্রচারে বেরিয়ে সব জেলায় জেলায় জনসভা থেকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তার মনোনয়নেও যেন তারই প্রতিফলন। ভবানীপুর কেন্দ্রের কসমোপলিটন চরিত্রকে সামনে রেখেই তার মনোনয়নপত্রে প্রস্তাবকদের তালিকায় সেটাই যেন প্রতিফলিত হলো। ঐক্যের বার্তাই কি দেওয়ার চেষ্টা করলেন আজও তার মনোনয়নে? আবির,
একেবারেই তাই। এবং ভবানীপুর হচ্ছে বহু ভাষাভাষী মানুষের বসবাস এবং বলাই হয় মিনি ইন্ডিয়া। এবং বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে বাঙালি, গুজরাটি, মারোয়াড়ি, জৈন সম্প্রদায়, সংখ্যালঘু মানুষেরও বসবাস রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি এখানকার ঘরের মেয়ে, যে প্রসঙ্গের কথা যে তিনি নিজেও উল্লেখ করেছেন যে তিনি ভবানীপুরেই থাকেন, ভবানীপুর থেকে তার সমস্ত কিছুর কাজ তিনি করেন। এবং সেটা বলতে গিয়ে তিনি কার্যত মনে করিয়ে দিয়েছেন যে এই ভবানীপুরের মানুষ তার সঙ্গে যেটা রয়েছেন তারা বিভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষজন হলেও তারা প্রত্যেকে এক। ফলে যে কারণে তার প্রস্তাবক থেকে শুরু করে তিনি যে মিছিল করে মনোনয়ন জমা দিতে গেলেন এবং ফিরে আসলেন, সেখানেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ সেটা ছিলেন। ফলে যে একতার ছবি সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং ভবানীপুর নিয়ে তারা কতটা আত্মবিশ্বাসী এই প্রসঙ্গের কথা মনে করতে গিয়েও এই ধরনের কৌশল তিনি গ্রহণ করেছেন। ধন্যবাদ আবির। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছু বলে, সত শ্রী আকাল জি বলে সবাইকে নমস্কার, নমস্তে জানিয়ে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো।